স্বাধীনতার এত বৎসর পরেও কিছু উচ্ছৃঙ্খল মানুষ বেছে বেছে কিছু মানুষের ওপর অত্যাচারে স্টিম রোলার চালিয়ে আমাদের স্বাধীনতাকে কলুষিত করছে। তাই আমি আশা করব ওই উচ্ছৃঙ্খল মানুষগুলো সবাইকে ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এ সম্পর্কে আমি একটি কবিতা লিখেছি, যা এখন আপনাদেরকে শোনাবো। কবিতার নাম স্বাধীনতায় ঘাটতি। একটা সময় ভারত ছিল পরাধীন রাষ্ট্র, জীবনযাপন করতে তাদের হতো অনেক কষ্ট। অত্যাচারী এক বণিক গোষ্ঠী এসেছিল বাণিজ্য করতে, বণিক থেকে রাজা হলো কেউ কিছু না বুঝতে। সাহেবরা গরিব চাষিদের নীল চাষে করলো বাধ্য, তার ফলে দেখা দিল অভাব, কম পড়ল খাদ্য। দেশের সীমায় ব্যাঘাত এনে করলো দাগে ঘাটতি, হিন্দু মুসলিম ঐক্য বাসে আনলো তারা ভাঙতি। সমস্ত অত্যাচার সামনে রেখে তৈরি হলো বিদ্রোহ, হিন্দু মুসলিম সকলেই দেখালো ইংরেজদের মারতে আগ্রহ। ভারত স্বাধীনের আন্দোলনে টিপু সুলতান দিয়েছিল পাল্লা, তিতুমির নামের নিসার আলী বানালো বাঁশের কেল্লা। স্বাধীনতার এই সংগ্রামে ভগৎ সিং দাঁড়ালো হাসি মুখে, ক্ষুদিরামের হলো ফাঁসি, স্বর্গে থাকুক সুখে। সকলের মিলিত উদ্যোগ হয়ে যায়নি বিফল, স্বাধীনতা সংগ্রাম একদিন হয়ে ওঠে সফল। তবুও কেন সরকার আজ বলে ভিনদেশি মোদের, দেশ স্বাধীনে নাকি নেই অবদান এই দেশের মুসলিমের। প্রকাশ্যে মানুষকে হচ্ছে পেটানো, বলছে না কেউ কিছু, দাঁড়িয়ে মানুষ দেখছে শুধু তাদের আর হেঁটে চলেছে পিছু। দাদুর বয়সী মানুষদের যারা উঠবোস খাওয়ায় রাস্তাতে, আমি মনে করি মূর্খ তারা, মাথা ভর্তি মূর্খতাতে। কিভাবে মোরা বলে বেড়াবো আমরা স্বাধীন উঁচু, আজ ভারতের সংবিধানে নেই তো ভুল কিছু। কষ্ট করে দেশ পেয়েছি নয় তবু হারানোর তরে, স্বাধীনতার নামে অধীনতা আজ ধরেছে মোদের ঘিরে। ইতিহাসের খাতায় মুসলিম কই দেখতে তো পাই না, তারা কি স্বাধীনতার সংগ্রামে উপস্থিত ছিল না? বাঙালি নাকি ভারতীয় নয়, হিন্দি বলতে হবে, বলতে হলে বাংলা, তবে বাংলাদেশ যেতে হবে। ফিরে এসেছে পূর্বের সেই অত্যাচারের ঢেউ, স্বাধীন ভারত কিনা এটা বলবে আমায় কেউ?